দল মানে কি? দল মানে রাজনৈতিক দল বলি নাই, আপনি ইসলামের সাথে থাকলে পাবেন, মুসলমানদের সাথে থাকলে পাবেন, মুমিনদের সাথে থাকলে পাবেন। মুমিন থেকে যদি আপনি বেঈমানের সাথে যান, কুফরদের সাথে যান, নাস্তিকদের সাথে যান, মুশরিকদের সাথে যান, ওইখানে যতটুকু চলবেন ততটুকু আপনি যদি তাদেরটা মেনে চলেন তাহলে ইসলাম ছাড়াই মেনে চললেন। তিন নাম্বার হলো সকল ধরনের পাপ থেকে দূরে থাকতে হবে, বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে, নাচ গান থেকে দূরে থাকতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে। গুনাহ হয় এমন ধরনের আচরণ থেকে দূরে থাকতে হবে। নামাজ আদায় করে বোনের সম্পদ ঠকিয়ে দিয়েছে, নামাজ আদায় করে কর্মচারীর বেতন ঠকিয়ে দিয়েছে, নামাজ আদায় করে লেবারের মজুরি দেয়নি, নামাজ আদায় করে মানুষকে বকাঝকা করেছে, নামাজ আদায় করে কারো উপরে জুলুম করেছে, পাপ ছাড়ে নাই। তার মানে তিন নাম্বার হলো সকল ধরনের পাপের কাজ ছেড়ে দিতে হবে। চার নাম্বার হলো পাপের কাজ যারা ছাড়ে নাই, যেমন আমি নিজে পাপের কাজ করব না, আপনাদের কাউকে পাপের কাজ করতে দিব না, যাতে আপনারা পাপের কাজ, গুনাহের কাজ, অপরাধের কাজ না করেন। এজন্য উদ্বুদ্ধ করব, চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। আলোচনা সমালোচনা যাই করেন না কেন আমার যায় আসে না। আমার আল্লাহর নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন, তোমার দায়িত্ব হলো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও আর তোমার অধীনস্থদেরকে বাঁচাবার চেষ্টা করো। যদি তাই না করো, মউতের ফেরেশতা কিন্তু তোমার পাজরে আর গালে আর পিঠে জোরে জোরে চাপটাঘাত করবে, জোরে জোরে থাপ্পড় দিবে, জোরে জোরে পিটানি দিবে। ওই ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না। তাহলে চার নাম্বারটা হলো গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচাতে হবে। তিন নাম্বার গুনাহ থেকে নিজে বাঁচতে হবে, চার নাম্বার গুনাহ থেকে জাতিকে বাঁচাতে হবে। দেশে গুনাহ আছে না নাই? চালু না বন্ধ? গুনাহের চাকা চালু না বন্ধ? গতকালকে শুনেছি আমার এলাকায় কাছে এক জায়গায় 7-8 বছরের ছেলে গায়ে হলুদ দিচ্ছে। গায়ে হলুদ বুঝেন তো? 7-8 বছর বয়স এই ছেলের গায়ে হলুদ দিচ্ছে। তার মানে কি বরযাত্রা যাবে? না না, মুসলমানি করাবে। কালকে মুসলমানের খাওয়া, এই রাতে অনুষ্ঠান, এটা গায়ে হলুদ না। নাউজুবিল্লাহ বলুন। কি এটা বানিয়ে নিয়েছে না আছে? বানিয়ে নিয়েছে। অনুষ্ঠান করা যাবে না। কত অসহায় মানুষ আছে, কত অসুস্থ মানুষ আছে, কত নিঃস্ব মানুষ আছে। গিয়ে দেখেন আত্মীয় স্বজন কত টাকার অভাবে কষ্ট পাচ্ছে, সেখানে খরচ না করে সে বেহুদা খরচ করছে। আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া মনে না করে নিজের সম্পদ মনে করে যত্রতত্র খরচ করছে, বেহুদা অপচয় করছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এটা শয়তানের ভাই। শয়তানের ভাই কি জান্নাতে যাবে? পাপাচার থেকে, গুনাহ থেকে নিজে বাঁচতে হবে, 3 নাম্বার। 4 নাম্বার অন্যকে বাঁচাতে হবে, যে কোনো ভাবে বাঁচাতে হবে। 5 নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, জাতীয়ভাবে পাপের গোড়া উপড়ে দিতে হবে এবং ন্যায়ের গোড়া মজবুত করে পুঁতে দিতে হবে। 5 নাম্বার হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর পছন্দের নিয়ম কানুন চালু করতে হবে, আল্লাহর কোরআনের বিধান চালু করতে হবে, আর অন্যায়গুলো সব ছুঁড়ে ফেলতে হবে। এটা হলো 5 নাম্বার। এটা হলো একজন নেককার বান্দার কাজ।
কি বান্দা? একজন নেক বান্দার কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বাদিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। রব্বুল আলামিন বলছেন আমি জবুর কিতাবে লিখে দিয়েছি, আমার জিকিরের পরেই এই কথা লিখে দিয়েছি যে আমার নেক বান্দাদেরকে ওয়ারিস বানাবো, এই জমিনের শাসক বানাবো। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদা যারা আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করবেন, যারা যারা আল্লাহর নেক বান্দা হতে চায় আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা শত্রুতা করিও না। ইন্না ফি হাযা লাবালাগাল লিকাউমিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আওয়াজ আর এই ওয়াজ, এই বয়ান আর এই উপদেশ আমার ইবাদতকারী বান্দাদের কাছে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয় ফি হাযা বালাগাল লিকাউমিল আবিদিন, আমার ইবাদতকারী বান্দাদের কাছে এই ওয়াজ, এই বয়ান, এই বক্তব্য পৌঁছে দিলাম। কি বলেন? আমাদের কাছে আল্লাহ পৌঁছিয়েছেন, আমাদের কাছে পৌঁছিয়েছেন। তাহলে এই জমিনের শাসক হবে ফাসিক, ফুজ্জার, কাফের, মুশরিক, বেদিন, নাসারা, ইহুদি, মুনাফিক, মুশরিক নাকি নেক বান্দা? বলুন, কি বান্দা? সাথে থাকবেন না পাশে থাকবেন? সাথে না পিছনে? সাথে না অন্যদিকে? খুব ভালো করে বুঝতে হবে। একটি কথা বুঝাবার জন্য আল্লাহ তাআলা সেই কথা থেকে বলেছেন, কি বলেছেন? কাতাইয়িস সিজিল্লিল কুতুবা কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ। আল্লাহ তাআলা বলছেন আমি আকাশকে গুটিয়ে নিব, তোমার ক্ষমতা নাই। অত বড় বিশাল আকাশ আল্লাহ কাগজের পাতার মতো ভাঁজ করে নেবেন। আল্লাহ বলছেন শুনো শুনো, আমি জাহান্নামীদেরকে জাহান্নামে দিব, নেককার বান্দা যারা তাদেরকে আমি জান্নাতে দিব। জাহান্নামের ক্ষীণতম একবারে ছোট্ট আওয়াজ পর্যন্ত তার কানে কষ্ট দিবে না, তাকে পীড়া দিবে না, যন্ত্রণা দিবে না। এত বড় নিরাপত্তার মধ্যে তাকে, নিরাপত্তার চাদরে তাকে ঢেকে রাখা হবে। সুবহানাল্লাহ। আমি সেই নেক বান্দাদেরকে দুনিয়ায় শাসন ক্ষমতা দান করব। কোথায়? কোথায়? দুনিয়ায়। কোথায়? দুনিয়ায় শাসন ক্ষমতা দান। কেন দান করবেন? আমি তো নিতে চাই না, আমি তো মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না, মেম্বার চেয়ারম্যান হতে চাই না। না, আমি হতে চাই না, ভালো কথা, কিন্তু কেউ তো হতে চায় নাকি? কেউ তো হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দায়িত্ব দিব, আমি ক্ষমতা দিব, আমি রাজত্ব দিব, শাসনভার তোমাদেরকে দিব, এর জন্য যে জাতি যেন তোমার অধীনে আমাকে চিনতে পারে, তোমার অধীনে পাপ থেকে বাঁচতে পারে, তোমার অধীনে যেন গুনাহ থেকে বাঁচতে পারে, সওয়াবের কাজ করতে পারে। যার যতটুকু আছে সে ততটুকু চেষ্টা করেন। একটা নৌযান ডুবে যাচ্ছে, একটা নৌযান ডুবে যাচ্ছে, একজন বলছে ডানে যাবে, আর একজন বলছে বামে যাবে। ধাক্কা ধাক্কিতে নৌযান ডুবে যাচ্ছে। আপনি হাল ধরতে জানেন, হাল ধরবেন নাকি ডুবে ডুবুক? কি বলেন? হাল ধরবেন। আপনি বাইতে জানেন না, হাল ধরতে জানেন না, পাল তো ধরতে জানেন, পাল ধরবেন। এটাও জানেন না পানি উঠছে, পানি সেচতে জানেন, এটা করবেন। এটাও জানেন না, অন্তত চিল্লায় বলবেন আরে নৌযান ডুবে যায়, নৌকা ডুবে যাচ্ছে, তোমরা কে কোথায় আছো বাঁচাও। যার যতটুকু সাধ্য আছে, যার যতটুকু সাধ্য আছে ততটুকু সাধ্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনের বিধান চালু করতে হবে। তাহলেই কেবলমাত্র আল্লাহর বিধান মানতে পারলে মানুষ নেককার হবে। আল্লাহর বিধান না মানতে পারলে মানুষ নেককার কিভাবে হবে?
মাদ্রাসায় কোরআন শেখানো হবে, মক্তবে কোরআন শেখানো হবে, কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শেখানো হবে, স্কুলে কোরআন শেখানো হবে, সব বিদ্যালয়গুলোতে কোরআন শেখানো হবে, অফিস আদালতে কোরআন শেখানো হবে। আর যেই যে জায়গায় কোরআন শেখানো হবে ওই সব জায়গায় কোরআন মানানো হবে। সরকারি সকল বিধান যেভাবে সহজে আমরা মেনে চলি, আল্লাহর কোরআনের বিধান এইভাবে জমিনের মানুষ সহজেই মেনে চলবে। মানুষ জানবে না এটা কোন আয়াতের কোন সূরার বিধান, কিন্তু মানুষ মেনে চলবে। মানুষ জানে না, যুগ যুগ ধরে সূরা ফাতিহা পড়ছে, জানে না সূরা ফাতিহার আয়াত অর্থ কি, ব্যাখ্যা কি, অথচ পড়ছে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানুষ মেনে চলবে, গুনাহ থেকে বেঁচে থাকবে। মানুষ জানবে না কোরআনের কোন আয়াতে আছে। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান চালু থাকার কারণে গুনাহ থেকে মুক্ত থাকবে। শিক্ষিত অশিক্ষিত সব মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর বিধান মেনে চলে জান্নাতি হয়ে যাবে। ওয়ালাকাদ কাতাবনা ফিস যাবুরি মিন বাদিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নেক বান্দারা দায়িত্ব পাবে, নেক বান্দারা জমিনের ওয়ারিস হবে, নেক বান্দাদেরকে ক্ষমতা তুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদা। আল্লাহ আমরা নেক বান্দা হতে চাই, আল্লাহ আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিন, আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমি আমার ইবাদতকারী বান্দাদের কাছে কথা পৌঁছায় দিলাম। আপনারা পেয়েছেন তো? ইবাদতকারী বান্দাদের কাছে পৌঁছে দিলাম। ওয়ামা আরসালনাকা